নমস্কার। এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি আমার রান্নাঘরে বানাবো পাঁচমিশালি একটি গরমের জন্য ভীষণ হেলদি ডাঁটার তরকারি। তার জন্য দেখুন আমি এখানে কিছু উপকরণ সাজিয়ে নিয়েছি। যেমন নিয়েছি পটল, একটু কুমড়ো, ঝিঙে, আলু, টমেটো, আর এটাকে আমাদের এখানে বলা হয় কাটোয়া ডাঁটা। দেখুন, এটা বলা হয় কাটোয়া ডাঁটা। আপনাদের ওখানে এই ডাঁটাটা কী নামে পরিচিত আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, কেননা আমার সকলের কমেন্ট পড়তে ভীষণ ভালো লাগে। আমি এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। দেখুন, কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। আমি এবার এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্না করব। এখানে সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। এখানে আমি এই তরকারিটা একদম হালকা তেলে করব বলে 2 টেবিল চামচ আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করে নেব। দেখুন, তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এতে এবার আমি দিয়ে দেব 5 ফোড়ন। দেখুন, দিয়ে দেব 2টো তেজপাতা ছিঁড়ে। এবার ফোড়নটা একটু ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আমি একে একে দিয়ে দেব এতে কেটে রাখা আলুটা একটু ভেজে নিয়েছি। দিয়ে দেব ঝিঙে। দেখুন, দিয়ে দেব এতে কেটে রাখা কুমড়ো, দিয়ে দেব পটল। এবার এই সব সবজিগুলো আমি একটু ভেজে নেব 2 মিনিট মতো। সবজিটা আমি 2 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা কাটোয়া ডাঁটাটা। এই ডাঁটাটা আমাদের এখানে কাটোয়া ডাঁটাই বলা হয়। দিয়ে দেব কেটে রাখা টমেটো। দিয়ে দেব 2খানা কাঁচা লঙ্কা, একটা পাকা একটা কাঁচা। এবার সব সবজিগুলো আমি একটু ভেজে নেব 5 মিনিট মতো, কাঁচা গন্ধটা যাওয়ার জন্য। দিয়ে দেব নুন 1 চামচ পরিমাণে। দিয়ে দেবো আর এইটুকুনি। আপনারা দেখুন, সকলের স্বাদ তো সমান না, আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন দেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণে নুন ব্যবহার করেছি। নুনটা দেওয়ার সময় বা লাস্টে একটু চেখে দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। দিয়ে দেব গুঁড়ো হলুদ। দেখুন, আমি এখানে কালার অনুযায়ী হলুদটা দিয়েছি। আপনারা একটু বুঝে হলুদটা দেবেন, কেননা সকল হলুদের কালার কিন্তু এক হয় না। দিয়ে দেব ভর্তি করে 1 চামচ জিরের গুঁড়ো। এই তরকারিটা সম্পূর্ণ নিরামিষই হয়। এটা কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করা হয় না। এইবারে আমি এটা ঢাকনা না দিয়ে 5 মিনিট মতন একটু কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এখানে গুঁড়ো হলুদ আর জিরের গন্ধটা চলে গেছে। এইবারে আমি এতে দিয়ে দেব জল। দেখুন, সবজির কাঁচা গন্ধটা চলে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে, সবজিটা একদম অল্পও হয়ে গেছে। এবার এটা সেদ্ধ হওয়ার মতন জল আমি এখানে দিয়ে দেব। দেখুন, এখানে এইটুকুনি পরিমাণেই জল দেব, কেননা সমস্ত সবজি থেকে একটু জল বের হবে। এইবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব সবজিটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, ভীষণ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে দিয়ে দেব স্বাদ অনুসারে একটু চিনি। এই তরকারিটা একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে, তো এখানে একটু মিষ্টি দিতে হবে। এই যে, আপনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন। যদি ভালো লেগে থাকে, আশা করব আপনারা আমাকে সকলে একটু এগিয়ে যেতে সাহায্য করবেন। তার জন্য আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন, তরকারিটা রেডি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে। দেখুন, তরকারিটা রেডি হয়ে গেছে। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। গরমে আপনারা চাইবো একটু বেশি করে জল শরবত পান করুন, রোদ্দুরে একটু কম বের হন। শরবত বলতে আপনারা নুন চিনির জলও খেতে পারেন। সব সময় যে ডাবের জল বা এগুলো পাবো আমরা হাতের কাছে তা নয়। এবং সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমার রান্না ভালো লাগলে আশা করব সকলেই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।